বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, বিকি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা হচ্ছে একটা সুইট রেসিপি, যেটাকে বলে ড্রাই জামুন বা তোমরা বলতে পারো গোলাপ জামুন। তো ভিডিওটা খুব সুন্দর, তোমাদের লাগবে, অবশ্যই ভালো লাগবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা অবশ্যই তোমরা বানাতে পারবে বাড়িতে। তো একদম প্রথম থেকে ভিডিওটা স্ক্রল না করে তোমরা যদি একদম লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা যদি দেখো, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারবে। তো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তো মজাদার ভিডিও হতে চলেছে, তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। তো একদম খুব রেসিপি ভিডিওতে কীভাবে তোমরা ড্রাই জামুন বা যেটাকে তোমরা মানে আমাদের বাঙালি ভাষায় যেভাবে বলে, যেটা আমাদের ফেমাস একদম গোলাপ জামুন বা ড্রাই জামুন। তো এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, যাতে এরকম ভিডিও আমি নেক্সট আবার তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। আর ভিডিওটা এখন আমি স্টার্ট করছি, তো সবাই দেখতে থাকো। আমরা 2.5 কেজি খোয়া নিয়ে নিয়েছি। যেহেতু এখানে 250 পিস ড্রাই জামুন রেডি হবে, তার জন্য 2.5 কিলো খোয়া দরকার। তো নেওয়ার পরে এইভাবে আমরা ভেঙে রেখে দিয়েছি কিছুক্ষণ, যেহেতু জিনিসটা ভেতরে টাইট থাকে। তো তারপরে আমরা হাত দিয়ে ভেঙে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, মিক্স করে নেওয়ার পরে ভালো করে এইভাবে মিক্স করার পরে অনেকক্ষণ ধরে মিক্স করার পরে সেটাকে এক জায়গায় ভালোভাবে একদম গোল করে রাখা হচ্ছে। তো সেইভাবে এক জায়গায় মিক্স করার পর রাখা হচ্ছে। তারপরে এখানে ভালো করে মিক্স করে এর মধ্যে এবার ময়দা ডালা হবে। দেখতে পাচ্ছ ময়দা ডালা হয়েছে। এবার ময়দার পরিমাণ মতো ময়দা ঢেলে এখানে ভালো করে আবার মিক্স করতে হবে। তো অনেকক্ষণ ধরে মিক্স করার পর ময়দা ডালার পর অনেকক্ষণ ধরে মিনিমাম আধা ঘন্টা ধরে আপনাদেরকে মিক্স করতে হবে। মিক্স করার পরে দেখতেই পাচ্ছ মিক্স এখনও করা হচ্ছে। তো কিছুক্ষণ ধরে মিক্স করতে হবে, বললাম তো আধা ঘন্টা ধরে মিক্স করতে লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখনও মিক্স সেরকমভাবে হয়নি, ধীরে ধীরে মিক্স করা হচ্ছে। তো মিক্স করার পর তারপরে আবার এটাকে এক জায়গায় একদম গোলভাবে রাখা হবে। দেখতে পাচ্ছ এখানে 2 জন মিলে, কিচেন শেফ অ্যান্ড মাস্টার মিলে, এখানে আমরা 2 জন মিলে এখানে খুব সুন্দরভাবে নাইসভাবে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। ভেঙে ভেঙে দেখতেই পাচ্ছ কীভাবে মালিশ করে করে মিক্স করা হচ্ছে। তো এইভাবে যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে জিনিসটা যে জামুনটা তৈরি হবে সেটা ভালো হবে না। তো আপনারা যদি এইভাবে করতে চান তাহলে অবশ্যই এইভাবে ভালোভাবে মিক্স করে নেবেন, না হলে হয়তো ভালো হবে না। তো এখানে মিক্স করা হচ্ছে এত সুন্দরভাবে, একদম ভেঙে ভেঙে একদম মোলায়েমভাবে মিক্স করা হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তোমরা যদি এইভাবে খেতে চাও অবশ্যই এইভাবে কমেন্টে জানাবে যে কিভাবে কি করতে লাগে, সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি ভিডিওর মধ্যে। তো মিক্স করা হয়ে গেছে, এবার এইভাবে গোল করে এক জায়গায় রাখা হয়েছে। তো এখানে 3-4 জন আমরা বন্ধু মিলে এখানে একসঙ্গে এবার ছোট ছোট পিস করে কেটে নেওয়া, একদম পরিমাণ মতো সাইজ মতো কেটে নেওয়া হচ্ছে ওখান থেকে। দেখতে পাচ্ছ এইভাবে এক জায়গায় করার পরে এভাবে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পিস করে এখানে কাটা হচ্ছে। কাটার পরে এখানে হাতে গোল করে রাউন্ড করে একটা আকার দেওয়া হচ্ছে, লম্বা স্কোয়ার আকার দেওয়া হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে, তো এখানে প্লেটের মধ্যে রাখা আছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে একটা আকার দেওয়া হচ্ছে শেষে। ছোট ছোট সাইজ মতো কেটে নেওয়ার পরে এইভাবে হাতে নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ পরে একে এত সুন্দর একটা আকার দেওয়া হচ্ছে, যাতে দেখতে ফ্রাই করার পর দেখতে খেতে খুব সুন্দর টেস্টি হয়। আর টেস্টি হবেই, দেখে বোঝাই যাচ্ছে। আমার তো দেখে খুব সুন্দর লাগছে। তো আমরা সব বন্ধুরা মিলে এখানে অনেকক্ষণ ধরে করছি। করার পরে এখানে তেলের কড়াই চাপিয়ে দেওয়া হয়েছিল। তেল একদম স্লো আঁচে এখানে
গ্যাসের মধ্যে গরম করা হয়েছিল। তো গরম করার পর একদম সেখানে ঢেলে দেওয়া হলো। তো তোমরা বেশি অয়েলটাকে গরম করবে না, একদম হালকা গরম করার পরে সেখানে ছাড়তে হবে, না হলে এটা পুড়ে যাবে। তো স্লো মোশনে একদম ঢেলে নিয়ে তারপরে কড়াইটাকে নিচে নেমে মাটিতে বা মেঝেতে নিয়ে এইভাবে ঘোরাতে হবে। ঘোরানোর ফলে এইভাবে জিনিসটা একদম পরিমাণ মতো ফ্রাই হবে, না হলে ওপরে থাকলে ওটা একদিকে ফ্রাই হবে একদিকে হবে না, এরকমভাবে জিনিসটা খারাপ হয়ে যাবে, তো আপনারা খেতে পারবেন না সেটা। এবার কিছুক্ষণ নিচে ঘোরানোর পরে আবার সেটাকে ওপরে ওভেনে গ্যাসের ওপর আবার তুলে দেওয়া হলো। তো সেখানে তোলার পর আবার ধীরে ধীরে আঁচ দিয়ে সেখানে এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেওয়া হচ্ছে, একদম ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে রিল্যাক্সভাবে ধীরে ধীরে। তো এইভাবে নাড়াতেই থাকতে লাগবে, তো না হলে এখানে এটা পুড়ে যাবে। তো সেইখানে না হলে পরে অসুবিধা হবে, যেহেতু বেশি মনে করো পুড়ে গেলে সে জিনিসটা ভালো দেখাবে না। তো এইভাবে ফ্রাই হতে হতে এখানে একটা কালার চলে আসবে, ব্রাউন কালার, একদম লাল কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। নাড়ানোর পরে নাড়াতে এইভাবে ফ্রাই হতে 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 এইভাবে ব্রাউন কালার যখন চলে আসবে, তো তোমাদেরকে এইরকম যখন সময় চলে আসবে তখন তোমাদেরকে নামিয়ে নিতে হবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে এখানে নাড়ানো হচ্ছে। তো নাড়ানোর পরে এবার এখানে সুগার সিরাপে ডালা হবে। যেহেতু সুগার সিরাপটা কীভাবে বানালাম সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সুগার সিরাপটা আমরা ফিল্টার করে নিচ্ছি যে একটা পাত্রের মধ্যে। এখানে সুগার সিরাপ বানানোর সময় পরিমাণ মতো চিনি অ্যান্ড জল আর তাতে কয়েকটা লেবু দেওয়া হয়েছিল, যাতে খুব সুন্দরভাবে একদম ক্লিয়ারভাবে সুগার সিরাপটা তৈরি হয়। আর আমরা ফার্স্টেই একটা দিয়ে দিয়েছিলাম জামুন, যে হয়েছে কিনা টেস্ট করার জন্য। আর এখানে এই যে প্রায় অলরেডি এখানে সিরাপের মধ্যে ছাড়া হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম কালার, একদম আকার এত সুন্দর দেখতে লাগছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একদম খুব সুন্দর এইভাবে এই পুরো ফুড প্যানটা একদম ভর্তি করা হবে, যেহেতু 250 পিস এখানে অর্ডার আছে আমাদের। তো এইভাবে কন্টিনিউ ফ্রাই করতে করতে যেভাবে আমরা তোমাদেরকে দেখালাম প্রথমে, তো সেইভাবে রাউন্ড করে করে রেডি করার পর ফ্রাই করে এখানে সুগার সিরাপে ডালা হচ্ছে। তো এইভাবে ডালার পর পুরো এটা ভর্তি করে নেওয়া হবে। ভর্তি করে নেওয়ার পরে এইভাবে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার। এটাকে এবার 12 ঘন্টা পরে এটাকে ফিল্টার করতে হবে। তো দেখতে পাচ্ছ, তো 12 ঘন্টা পরে এটাকে ফিল্টার করে নিতে হবে। সঙ্গে সঙ্গে ফিল্টার করলে হবে না, সুগার সিরাপে ঢালার পরে ম্যাক্সিমাম 12 ঘন্টা পরে আপনাদেরকে এটা ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করে নেওয়ার পরে সব রস বেরিয়ে যাওয়ার পরে এটাকে একটা পাত্রে খুব সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছ আমরা কিভাবে সাজাচ্ছি, এইভাবে সাজিয়ে নিতে লাগবে। তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা, একদম ভিডিওতে সেই একদম ফার্স্ট টু লাস্ট আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে এখানে সাজানো হচ্ছে একটা পাত্রের মধ্যে, যেহেতু এখান থেকেই লাস্ট আর এখানে একদম শেষ পর্যায়ে চলে এসছে। তো এইভাবে তোমরা যদি বানাতে চাও অবশ্যই বানাতে পারবে ভিডিও দেখে। তো দেখতে পাচ্ছ এভাবে সাজানো হচ্ছে, 3-4 জন মিলে আমরা সব বন্ধুরা মিলে এখানে সাজাচ্ছি, যেহেতু এটা পার্টির অর্ডার, 250 পিসের অর্ডার আছে। তো সবাই মিলে আমরা একসাথে বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা ট্রের মধ্যে সাজানো হচ্ছে, একদম একদম লাল কালার, কত সুন্দর, ওয়াও দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি খেয়ে নেব। এত সুন্দর আপনারাও বানাতে পারবেন যদি এই রেসিপিটা ফলো করো। তো অবশ্যই এখানে কিছু না, শুধু তোমাদেরকে পরিমাণ মতো খোয়া নিতে হবে, আর ওখানে শুধু মিক্স করার জন্য বেকিং পাউডার হালকা আর ময়দা, তাছাড়া আর কিচ্ছু না। আর তোমাদেরকে তো ফার্স্ট টু লাস্ট ভিডিওতে তো দেখিয়েই দিলাম কী কী লাগছে কী কী লাগছে না। তো এখানে দেখো খুব সুন্দরভাবে ট্রের মধ্যে আমরা সাজিয়ে নিলাম, এত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ, খুব একদম অদৃশ্য, একদম নাইস, একদম ফুড রেসিপি, ড্রাই একদম ফুড, একদম গোলাপ জামুন যেহেতু হয় সেরকম সেম একদম ড্রাই জামুন আমাদের তৈরি হয়ে গেছে। এর ওপরে এবার আমরা সুইট পাউডার এখানে আমরা ছড়িয়ে দিচ্ছি ওপরে, যাতে দেখতে ভালো লাগে। তো এখানে সুইট পাউডার আমরা দিয়ে দিলাম ওপরে, একদম খুব সুন্দরভাবে দেখতে, বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে। তো আমাদের রেডি হয়ে গেছে, এবার আমাদের পার্টির জন্য, আমাদের যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।